কলেজের মাঠ ভর্তি লোক, সবার সামনে হুট করে এসে আভাস যখন আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়, আমি ওর দিকে তাকিয়ে কাঁপতে শুরু করি। মুসলিম ঘরের মেয়ে আমি, অথচ সিঁদুর দিয়ে আমার মাথা ভর্তি। সিঁদুর নাকে পড়ে আমার নাকটা লাল হয়ে গেছে। সিঁদুর পরে আমার সাদা কলেজের ড্রেসের জায়গায় লাল হয়ে গেছে। আমি মুসলিম পরিবারের সাধারণ একটি মেয়ে। প্রেম ভালোবাসা থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলি। আমার বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করেন না। আম্মু আমাকে আগেই বলে রেখেছে আমি যেন কোনোদিন কোনো প্রেমে না পড়ি। আব্বু কোনোদিন এসব প্রেম ভালোবাসা মানবে না। ছোটবেলা থেকেই এজন্য প্রেম বিরোধী আমি। যেখানে ভালোবেসে কাউকে পাওয়াই যাবে না, সেখানে ভালোবেসেই বা কী লাভ? কষ্ট ছাড়া তো আর কিছুই পাবে না। তাই ছোট থেকে এই পণ নিয়ে বড় হয়েছি যে কোনোদিন কাউকে ভালোবাসবো না, আব্বু আম্মুর পছন্দেই বিয়ে করব। কিন্তু আভাস সেই ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন থেকে আমার পিছু নিয়েছে। আভাস তখন দশম শ্রেণীর ছাত্র। আমি স্কুলে যেতাম, ও আমার পিছনে পিছনে যেত। আমি প্রাইভেট পড়তে যেতাম, আমার পিছনে যেত। ভয়ে হাত পা কাঁপতো আমার। এভাবে 1 বছর চলে গেল। হঠাৎ দেখি আভাসকে আর রাস্তাঘাটে দেখা যায় না। মনে মনে ভাবি বাঁচলাম এবার। এভাবে কেটে গেল কতগুলো বছর। আভাস আর দেখা নেই। আমিও ভুলে গেছি। পড়াশোনা শেষ করে এসএসসি পরীক্ষা দিয়ে যেই না কলেজে ভর্তি হলাম, একদিন দেখি আভাস কলেজের সামনে এসে হাজির। দেখেই মনে পড়ে গেল ওটা তো ওই ছেলে। চেহারায় আগের মতো আছে, শুধু হাতে পায়ে অনেকটা বড় হয়েছে। সামনে এসে জিজ্ঞাসা করলো, কেমন আছো আরফা? আভাস কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিলাম, জি ভালো আছি। খুব সুন্দর হয়ে গেছো, অনেক বড় হয়ে গেছো। সেই ছোট্ট মেয়েটা এই কয়েক বছর ধরে কত বড় হয়ে গেছে ভাবতে অবাক লাগছে। আমার ক্লাস আছে, আমি যাব, একটু দাঁড়াও। জিজ্ঞাসা করলে না আমি কেমন আছি, এতদিন আমি কোথায় ছিলাম, আমাকে দেখতে কেমন লাগছিল। আমি চুপ করে আছি। ঠিক আছে, আমি বলছি। আব্বু আম্মু হঠাৎ আমাকে ঢাকার এক কলেজে ভর্তি করে দিল, আর তারা চলে আসলেন ঢাকাতে। তাই আমরা ওখানে চলে গেছি। তোমাকে বলার জন্য খুঁজছিলাম কিন্তু পাইনি, তাই না জানিয়ে চলে যেতে হয়েছে। আচ্ছা, আমি এখন অনার্সে পড়ি। বাবা মা সহ সবাই গ্রামে চলে এসেছি এক্কেবারে। ঢাকায় গিয়ে শুধু এক্সাম দেব। আচ্ছা, তুমি কি আচ্ছা আচ্ছা ছাড়া কিছুই বলতে পারো না? আমার ক্লাস আছে, প্লিজ আমাকে যেতে দাও। আচ্ছা যাও, কয়টা পর্যন্ত ক্লাস করবে? আমি অপেক্ষা করব। আমি জানি না বলে চলে আসলাম। আভাস দেখতে খুবই সুন্দর একটা ছেলে, যে কেউ ওকে দেখলে প্রেমে পড়ে যাবে। আমার বান্ধবী সেনাকে দেখেছে আভাসের সাথে আমাকে কথা বলতে। ও তো আমাকে দৌড়ে এসে বলল, দোস্ত, ছেলেটা কে রে, একদম নায়ক। আমি জানি না বলে চুপ করে ক্লাস করা শুরু করলাম। ক্লাস শেষে আমি যখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, ঠিক তখনই আভাস এসে কোথা থেকে হাজির হলো। উফ, এই বুঝি তোমার আসার সময় এলো? কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানো তুমি? আমি, দেখুন আপনি আমার পেছন পেছন আসবেন না। কেউ দেখলে মন্দ বলবে। কেউ কিছু বলবে না, তোমার সাথে আমার কিছু কথা আছে। দেখুন আপনি চলে যান না, আমার সাথে কথা আছে তোমার সাথে। আচ্ছা কাল শুনবো, আজ প্লিজ যান। আচ্ছা কাল সকালে আমি আবার অপেক্ষা করব। আমি কোনো কিছু না বলে বাসায় চলে আসি। এরপর 10 দিনের মতো কলেজে যাইনি। 11 দিনের দিন কলেজে গিয়ে দেখি আভাস গেটের সামনে দাঁড়ানো। আমি দেখে না দেখার ভান করে চলে যাচ্ছিলাম, আর তখনই আভাস আমার হাত ধরে টান দিয়ে দূরে নিয়ে যায়। হাত ছাড়ুন প্লিজ, লোকে দেখলে খারাপ ভাববে। আমি, এই কয়দিন কই ছিলে তুমি? আমি প্রতিদিন অপেক্ষা করেছি সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আমাকে কি মানুষ মনে হয় না? হ্যাঁ। রাগী সরে আভাস, আমি অসুস্থ ছিলাম, যদিও মিথ্যে। আভাস উদ্বিগ্ন হয়ে, কি হয়েছে? এখন ঠিক আছো? সুস্থ হয়েছো? সরি সরি, আমি বুঝিনি আসলে। এই যে কানে ধরলাম, মাপ করে দাও। আমি, আপনি কোনো ভুল করেননি, মাপ চাইতে হবে না। আপনি শুধু আমাকে যেতে দিন, আর প্লিজ এভাবে আমাকে রাস্তাঘাটে আটকাবেন না প্লিজ। আভাস, আমি বলেছি না কথা আছে তোমার সাথে। আমি, জি বলুন। আভাস, না এখন না, তুমি ক্লাসে যাও, ক্লাস শেষে বলবো। আমি দ্রুত ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করে যেই না বের হয়েছি, তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে বাসায় চলে আসি। মনে মনে ভাবলাম, যাক বেঁচে গেছি। কিন্তু রিক্সা থেকে বাসার সামনে নেমেই দেখি আমার রিকশার পেছনে সে আরেক রিকশায় বসা, আর শুধু এটুকুই বলল, বাসাটা চিনে গেলাম, ভালোই হলো। আমি মনে মনে ভাবলাম, ধুর, বিপদ আরও ডেকে আনলাম। বাসায় কাউকে কিছু বলি না, কারণ গ্রাম অঞ্চলে মেয়েদের ছেলেরা বিরক্ত করলে বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমার খুব ইচ্ছে আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো। বাসায় বললে আমার পড়াশোনা যদি বন্ধ করে দেয়, তাই কিছু বলি না বাসায়। এরপর আম্মুকে বললাম, আম্মু আমি এখন থেকে আর ক্লাস করব না, আর কলেজে বেশি ক্লাস না করলেও হয়, শুধু এক্সাম দেব। আম্মু রাজি হলো, বলল, বাসায় ভালো করে পড়বি তাহলেই।
এরপর থেকে আর কলেজে যাই না, কিন্তু আভাস বাসার সামনে এসে ঘুরঘুর করে। একদিন পাশের বাসায় একটা পিচ্চি এসে আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা একটা ভাইয়া দিয়েছে। কাগজ খুলে দেখি, প্রিয় আরফা, আমার না বলা কথাগুলো হলো, আমি তোমাকে ভালোবাসি, আর সেটা সেই ছোট্টবেলা থেকে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আগামীকাল কলেজের মাঠে প্রোগ্রাম আছে, কয়েকটা কলেজ ছাত্রছাত্রী সেখানে অ্যাটেন্ড করবে, নাচ গান হবে। তুমি যদি না আসো তবে আমি তোমাদের বাসায় এসে হাত ধরে টেনে নিয়ে যাব। সিদ্ধান্ত এখন তোমার, ভেবে দেখো তুমি কি করবে। ইতি, তোমার আভাস। চিঠিটা পড়ে যেন আমি অজ্ঞান হব হব অবস্থা। স্নেহা আমার বান্ধবী, ওকে ফোন করে সব কিছু জানালাম। ও বলল, তুই প্রোগ্রামে আয়, এত মানুষের সামনে ও কিছুই করবে না। আর যদি না আসিস তবে ও তোর বাসায় চলে যায়, তাহলে তোর পড়ালেখা তো বন্ধ হবে, আন্টিও মরতেও পারে। আমি এমনিতে একটু ভীতু, স্নেহার কথায় প্রোগ্রামে আসলাম। সবাই যখন প্রোগ্রাম নিয়ে বিছি, তখনই হুট করে কোথা থেকে এসে আভাস আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। আমি থরথর করে কাঁপতে কাঁপতে শুধু জিজ্ঞাসা করি, কেন করলেন এটা আমার সাথে? মুসলিম ঘরের মেয়ে আমি, অথচ সিঁদুর দিয়ে আমার মাথা ভর্তি। সিঁদুর নাকে পড়ে আমার নাকটা লাল হয়ে গেছে। সিঁদুর পরে আমার সাদা কলেজের ড্রেস জায়গায় জায়গায় লাল হয়ে গেছে। আভাস, কেন করলেন আমার সাথে এমন? দোস্ত, কী করলি এটা? প্রদীপ, আজব তো, কী করলেন এটা আপনি? স্নেহা, আমি আরফাকে পাগলের মতো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি ওকে কোনো মতেই হারাতে চাই না। আর তুই কাল শুনলি না দেব কি বলল? দেব পূজাকে গোপনে বিয়ে সিঁদুর পরিয়ে দিয়ে প্রথমে বিয়ে করছে, তারপর পারিবারিকভাবে বিয়ে করছে। আর হিন্দু ধর্ম মতেই সিঁদুর পরালে বিয়ে হয় না, যায় না। দেব তো তাই বলল, টিভিতে সিনেমায় তো তাই দেখি। তার মানে আমাদের বিয়ে হয়ে গেছে, যেভাবে হয়তো হয়েছে। এখন শুধু মুসলিম ধর্ম মতে বিয়ে করা বাকি, এটাও হয়ে যাবে। আজ থেকে আমি আরফার স্বামী আর আরফা আমার স্ত্রী, আমি শুধু এটাই জানি। দোস্ত শোন, সিনেমা আর বাস্তবে এক না। আর দেব যেটা করেছে সেটা ওর মন থেকে দুজনকে আপন করে সজ্ঞানে নিজের ইচ্ছায় করেছে। আর পরবর্তীতে যখন পূজাকে বাসায় জানায় দেবকে সিঁদুর পরিয়ে দিয়েছে, তখন পূজার পরিবার ওদের পারিবারিকভাবে বিয়ে দেয়। কারণ আমাদের হিন্দু ধর্মের মতে আমাদের কাছে সিঁদুরটা অনেক দামি, আমাদের কাছে সিঁদুরের মূল্য অনেক, আর আমরা হিন্দু। কিন্তু তাই বলে সিঁদুর পরালে যে বিয়ে হয়ে যায় তা কিন্তু নয়, অনেক বিধি নিয়ম আছে, তারপরেই আমাদের ধর্মে বিয়ে সম্পূর্ণ হয়। প্রদীপ, আপনি যেটা করলেন সেটা তো পাপ করলেন। আমাদের ধর্ম আর তাদের ধর্ম কি এক? আমাদের ধর্মের বিয়ের পর কেউ সিঁদুর পরে, এটা তো আমাদের ইসলাম ধর্মের মতে কঠিন গুনাহ। এর কাজ করেছেন আপনি, এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এর শাস্তি আপনি পাবেন। আরফা, আরফা, বিশ্বাস করো, আমার হিতাহিত কোনো জ্ঞান নেই এখন। কতটা দিন তুমি আমার চোখের আড়ালে কলিজা ফেটে যাচ্ছিল। গতকাল যখন দেবের কাছে ওর বিয়ের কাহিনী শুনলাম, তখন মনে হলো আমি তাহলে তোমাকে সিঁদুর পরিয়ে দিলেই হিন্দু রীতিতে আমাদের বিয়ে হয়ে যাবে। তারপর আমরা ইসলাম ধর্ম মতে বিয়ে করে নিব, আর তুমিও আমাকে বিয়ে করবে, করতে বাধ্য। আমার মাথায় শুধু এটাই চিন্তা ছিল যে তুমি আমার হবে, শুধু আমার হবে। তোমার প্রেমে আমি অন্ধ হয়ে গেছি, আমার জ্ঞান বুদ্ধি লোপ পেতে শুরু করেছে। প্লিজ আমাকে তুমি বিয়ে করে নাও, আমি বাঁচতে পারবো না তোমায় ছাড়া। আরফা, আভাস তোমাকে সত্যি অনেক লাভ করে, না হলে এমন পাগলামি করতো না। ও যেভাবেই হোক তোমাকে পেতে চেয়েছে, নইলে এভাবে সিঁদুর পরাতো না। আর ও কোনো ধর্মের উপর অসম্মান করেনি, তবে কেন ও শাস্তি পাবে? আর না কোনো ধর্মকে অপমান করেছে। ও শুধু তোমাকে আপন করে পেতে চেয়েছে, সেটা যে কোনো উপায়ে হোক, তাই এই পদক্ষেপ নিয়েছে। তাছাড়া আমরা তো আজকাল কতই দেখি হিন্দু মুসলিম খ্রিস্টানদের নিয়মে বিয়ে করে। দেখোনি তুমি? তুমি ওকে ফিরিয়ে দিও না প্লিজ। তোমার বাসায় ওর কথা জানাও, আর ওর ভুলগুলো মাফ করে দেও। প্রদীপ, সরি ভাইয়া, আমার পক্ষে ওকে মাফ করা সম্ভব না। যে কিনা সবার সামনে আমাকে এইভাবে অপমান করলো, তাকে নিয়ে সংসার করা আমার পক্ষে অসম্ভব। আর আল্লাহ তো ওকে মাফ করব না, কারণ ও একজন মুসলিম মেয়ে ছেলে, হিন্দু ছেলে হয়ে সিঁদুর ছুঁয়েছে, আমাকে ছুঁয়েছে। আমি এই কুত্তার বাচ্চা থেকে দেখতে চাই না। ওকে আমার সামনে থেকে চলে যেতে বলুন, নয়তো আমি ওর নামে মানহানির মামলা করব। তুমি কি বলতে চাও আরফা? তোমাদের ধর্মে কি ভুল করে ক্ষমা চাইলে মাপ পাওয়া যায় না? তাছাড়া আমি তো শুনেছি আল্লাহর কাছে কান্নাকাটি করে তোমরা ক্ষমা চাইলে তিনি তোমাদের নিরাশ করে না, ও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে। কিন্তু তুমি আগে ওকে ক্ষমা করে দাও। এদিকে আমরা ছিলাম মাঠের একপাশে, আর সবাই প্রোগ্রাম দেখায় বিজি। এই আমরা ক্লাসমেট কয়জন আর আবাসের বন্ধু কজন ছাড়া তেমন কেউ বিষয়টা খেয়াল করেনি।
তার উপর ফুল সাউন্ডে গান চলছে, স্টেজে নাচ হচ্ছে এই গানের তালে। আমি কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে স্নেহাকে নিয়ে ওয়াশরুমে গিয়ে সিঁদুর ধুয়ে ফেলি, কিন্তু তবুও থেকে যায় কিছু অংশ। ধুয়ে স্নেহাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর তখনই পেছন থেকে আভাস আর প্রদীপদা আসে। আভাস আমার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। হাত ছাড়ুন, হাত ছাড়ুন, নইলে আমি চিল্লাবো। প্লিজ আমাকে 10টা মিনিট সময় দাও, জাস্ট 10 মিনিট। এরপর আমি আর তোমাকে জ্বালাবো না। ওকে, এই 10 মিনিট আপনার সময় শেষ। এরপর আপনি আর আমার সামনে আসবেন না। আপনার মুখ দেখতে আমি চাই না। তারপর আভাস, প্রদীপ, স্নেহা আর আমাকে কলেজের সামনে মসজিদটায় নিয়ে যায়। আমরা সেখানে যাই। ওই মসজিদে একজন ইমাম সাহেব সবসময় থাকেন। ওনার গ্রামের বাড়ি দূরে বলে উনি মসজিদের পাশেই একটা রুমে থাকেন। ছুটি পেলে গ্রামে গিয়ে ঘুরে আসেন। খুব ভালো একজন ইমাম উনি, তাই ওনাকে কেউ ছাড়তে চায় না। তো আভাস প্রথমে গিয়ে ইমাম সাহেবকে ডাকলো। ইমাম সাহেব বেরিয়ে এসে আভাস আমাদের তিনজনকে ডাকে। আমরা দুজনের সামনে যাই। হুজুর, আমি আজকে আপনার কাছে একটা কথা নিয়ে এসেছি। হ্যাঁ বলুন। হুজুর, আমি একটা বড় অন্যায় করে ফেলেছি, যেটা আমার করা ঠিক হয়নি। আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। আল্লাহকে আমাকে মাফ করবেন। বাবা, আগে তুমি বলো আমাকে কি ভুল করেছো। আর আল্লাহ তো ক্ষমাশীল। আমার পাহাড় সমান ভুল করলেও আল্লাহ তা মাফ করে দিবেন, যদি আমরা তার জন্য অনুতপ্ত হই। আর ওয়াদা করি এই ভুল আর দ্বিতীয়বার করব না। তবে ক্ষমাটা চাওয়ার মতো চাইতে হবে। তারপর আভাস সব কিছু খুলে বলে ইমাম সাহেবকে ও কী করেছে আর কেন করেছে। আর বলে, আমি আরফাকে অনেক ভালোবাসি। সেই ছোটোবেলা থেকে ওকে ছাড়া আমি বাঁচব না। আর আমার ভালোবাসায় কোনো পাপ নেই। না, আমি কখনো ওকে খারাপ নজরে দেখছি না, কোনো দিন খারাপ কিছু ভেবেছি। শুধু ভেবেছি ও আমার বউ হবে, ও আর কারো হবে না, হতে পারে না। সবই বুঝলাম। তুমি ওকে সিঁদুর পরিয়েছো, ভেবেছ ওর সাথে তোমার বিয়ে হয়েছে। অথচ আমাদের ইসলাম ধর্মের মতে আমাদের বিয়ে না হলে সেই বিয়ে কোনো দিন বৈধতা হবে না। আর তোমরা দুজন মুসলিম ঘরের সন্তান, তোমাদের তো এমন করা ঠিক হয়নি। কিন্তু তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, সেহেতু তুমি বলবে, তুমি তবা করবে, আস্তাগফিরুল্লাহ পড়ে নিবে, আল্লাহর কাছে মন থেকে কান্নাকাটি করবে, একা নীরবে নামাজ পড়ে ক্ষমা চাও। নিশ্চয় তিনি ক্ষমা করতে পারবেন, কারণ তিনি পরম ক্ষমাশীল। আর একটা কথা বুঝলাম, তুমি মেয়েটাকে ভালোবাসো, কিন্তু মেয়েটা কি তোমাকে ভালোবাসে? না হুজুর, ও আমাকে ভালোবাসে না। শোনো বাবা, আমাদের ধর্মে বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম। তুমি একটা কাজ করো, তুমি তোমার ভাগ্যটাকে আল্লাহর উপর ছেড়ে দাও। তুমি আল্লাহকে বিশ্বাস করাতো? জি হুজুর। তাহলে তুমি আল্লাহর কাছে সব ছেড়ে দাও, নামাজ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং ভালোবাসার মানুষটিকে চাও। আল্লাহ যদি চান তবে একদিন ঠিক ওকে তোমার করে দিবেন। আর তুমি ওকে আর বিরক্ত করো না। দুজনে ঠিকমতো লেখাপড়া করো, নামাজ রোজা করো। পড়ালেখা শেষ করে চাকরি ধরে নিজের পায়ে দাঁড়িয়ে তখন যদি তোমার মনে হয় তুমি মেয়েটাকে চাও, তাহলে তখন তুমি ওদের বাসায় প্রস্তাব পাঠিও। যদি ওর সাথে তোমার বিয়ের লিখন রাখে, তবে নিশ্চয়ই তুমি ওকে পাবে। ওদের বাসায় সবাই রাজি হয়ে যাবে। আর যদি না হয়, তাহলে ভেবে নিয়ে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। হুজুর, আমি না হয় সব মানলাম, কিন্তু ও যদি এর মধ্যে কাউকে পছন্দ করে ফেলে? আপনি ওকে কিছু বলে দেন। মা, তুমি ওকে পছন্দ করো না? কী চাও তুমি? হুজুর, আমি আমার আব্বু আম্মুর পছন্দে বিয়ে করব। তারা যেখানে বিয়ে দেবেন সেখানেই রাজি। এই তো মাশাআল্লাহ, নামাজ পড়ো নিয়মিত না, আজ থেকে রেগুলার পড়বে। ঠিক আছে, আচ্ছা। আমি বলে দিয়েছি আর ও তোমাকে বিরক্ত করবে না। ও ওর মতো থাকবে, তুমি তোমার মতো। ভাগ্যে থাকে আল্লাহ তাআলা চান তবে একদিন তোমাদের পরিবারের মতো তোমাদের বিয়ে হবে। আর যদি আল্লাহ না চান তাহলে হবে না। তুমি কি বলো? হুজুর, আমি ওকে বিয়ে কোনোদিন করব না। ও আমাকে সবার সামনে অপমান করেছে, কোনোদিন মাফ করব না ওকে। আমি কি করব? আল্লাহ তো কোনোদিন মাফ করবে না। কে বলেছে তোমাকে? আল্লাহ পরম ক্ষমাশীল। ও যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ ওকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে চাও, দেওয়ার মালিক আমি আল্লাহ। তোমরা আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করার মালিক আমি আল্লাহ। আর আল্লাহ যদি ওকে ক্ষমা করতে পারে, তবে তুমি পারবে না? আমার জন্য হলে ছেলেটাকে ক্ষমা করে দিও। ছেলেটা কিভাবে কাঁদছে দেখো। আর ভুল তো মানুষই করে, আর যারা ভুল করে তাদের অন্তত একটা সুযোগ দিতে হয় তাদের ভুল শুধরানোর জন্য। আর ও তো অনুতপ্ত, নিজের ভুল বুঝতে পেরেছে। ক্ষমা করে দাও ওকে, আর কখনো বিরক্ত করবে না। আচ্ছা ঠিক আছে, আপনার কথায় আমি ওকে ক্ষমা করে দিলাম। আজকের পর সে যেন কোনোদিন আমার সামনে না আসে। এরপর আমরা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। শুনেছি পরের দিন আবাস এতেকাপে বসেছে, যদিও আমার সামনে আসেনি কখনো। সেদিনের পর থেকে খুব একটা দূর থেকে মাঝে মাঝে দেখতো। কিছুদিন পরপর শুনি ও এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে দিয়েছে। আর এটাও সত্যি। এর মাঝে অনেক দিন কেটে যায়, আমাদের আর যোগাযোগ হয় না। আমিও আমার মতো পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আরও বড় হতে থেকে আম্মু আব্বু বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন। আব্বু দেশে আসার
আমার জন্য অনেক ছেলেপক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। আমার আব্বু আবার 5 ওয়াক্ত নামাজ পড়েন। তিনি নামাজ কালাম পড়ে এমন ছেলে পছন্দ করেন। আমার আম্মু নামাজি আর দাদিও তাই। আমি পড়ি, তবে মাঝে মাঝে পড়ি না। একদিন রাতে আমার আম্মু আব্বুকে একটা ছেলের ছবি দেখিয়ে বলল, এই ছেলেটাকে কেমন লাগে? দেখো তো, ছেলে অনেক ভালো, পরিবার একদম ভালো। ছেলে মাস্টার্স পাস করে একটা বেসরকারি অফিসে চাকরি করেছে। বাবা নেই, সম্পত্তি আছে, আর ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সিগারেটও খায় না। আমার বন্ধুর ভাতিজা হয় ছেলেটা। আমার পছন্দ হয়েছে বলে আমি অন্যদের কাছ থেকে খবর নিই। সবাই বলেছে এ যুগে এমন ছেলে হয় না। নামাজ পড়ে, কখনো দেখিনি একটা সিগারেট খেতে। কোনো বাজে রেকর্ড নেই। এক বোনের বিয়ে হয়েছে, ওর বড়। বাসায় শুধু ওর মা। মাও অনেক ভালো, নামাজি, কারোর সাথে কোনো ঝগড়াঝাটি নেই। ছেলের বাবা খুব ভালো মানুষ ছিলেন। ছেলের বাবা মারা যাওয়ার পর ছেলেই সংসারে হাল ধরেন। আপনার মেয়ের জন্য প্রস্তাব এসে থাকলে না করিয়েন না। বিয়ে দিলে মেয়ে অনেক সুখী হবে, ভালো থাকবেন। সবাই তো শুনলাম ভালো, এখন তুমি কি বলো? আমি আর কি বলবো, ছেলে দেখতে সুন্দর আর ভদ্র। দেখো তোমার মেয়েকে জিজ্ঞাসা করো ও কি বলে। আব্বু আমাকে ডেকে বলল, মামুনি, তুমি তো এখন অনেক বড় হয়েছো, সবাই বুঝো। আমি দেশে আসার পর থেকে তোমার জন্য বিয়ের প্রস্তাব আনছি। এখন তুমি বলো, তোমার কি কাউকে পছন্দ আছে, নাকি আমরা ছেলে দেখব? কেউ পছন্দ থাকলে বলতে পারো। না আব্বু, আমার কোনো পছন্দ নেই। আপনারা যা ভালো মনে করেন তাই করেন। একটা ছেলে দেখছি, আমার বন্ধুর ভাতিজা, ছেলের বয়স কম, দেখতে সুন্দর, জব করে। বাসায় মা ছাড়া কেউ নেই। ছেলে এবং ছেলের মা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার মনে হয় কখনো তারা বাড়ির বউয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। আর আমার ছেলেটাকে খুব পছন্দ হয়েছে। তোমার আম্মুরও ছেলেটাকে পছন্দ হয়েছে। তুমি ছেলেটার ছবি দেখো, যদি তোমার ভালো লাগে তাহলে ছেলে চাচাকে বলে দিই আগামীকাল এসে ছেলেসহ তারা সবাই এসে তোমাকে দেখে যাক। আমার কোনো ছবি টবি দেখতে হবে না, আপনাদের যা ভালো মনে হয় তাই করেন। তা কী করে হয়, সারা জীবন সংসার করবি তুই? তোর একটা পছন্দের অপছন্দের ব্যাপার আছে না? পরে পছন্দ না হলে বলবি তোমাদের জন্য আমার সারা জীবন এটাকে নিয়ে ঝুলতে হচ্ছে। এই বলে আম্মু একটা হাসি দিয়ে ছেলেটার ছবি আব্বুর মোবাইল থেকে বের করে আমার চোখের সামনে ছবিটা ধরলো। আর ছবিটা দেখা মাত্র আমার বুকের ভেতরটা কাঁপতে শুরু করলো। এ আর কেউ নয়, এই যা দেখছি আভাস। আর আমি আব্বু আম্মুকে সাথে সাথে বলে দিলাম, আমি এই ছেলেকে বিয়ে করব না, তোমরা অন্য ছেলে দেখো। কি বলছিস তুই? ছেলেটা দেখতে কত সুন্দর, স্মার্ট। দাড়ির জন্য না করছিস? দাড়িতে কত নিষ্পাস লাগছে ছেলেটাকে, দেখ। ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ নাকি দেখেনি আজও একটা সিগারেট খেতে। তোর বাবার তো ছেলের অনেক পছন্দ হয়েছে, ছেলের মাটাও নাকি ভালো। তুই সুখী থাকবি, ভালো হবি। তাছাড়া আমারও এমন ছেলে পছন্দ। ওরা অন্তত আল্লাহকে ভয় পেলে হলে বউকে কখনো কষ্ট দিবে না, তোকে ভালো রাখবে। আম্মু, ছেলেকে তোমাদের পছন্দ না কেন মামুনি? কোনো সমস্যা? ছেলেকে কি তুমি আগে থেকে চিনতে? আব্বু, অন্য ছেলে দেখেন, আমার এই ছেলেকে ভালো লাগেনি। ঠিক আছে, তুমি যা বলবে তাই। আব্বু আবাসের চাচাকে ফোন দেয়, রাতে না করে দেয়। ছেলে আমার আর আমার ভাবির পছন্দ হয়েছে, কিন্তু আমার মেয়েদের পছন্দ হয়নি। আবাসের চাচা যেন আবাসকে কথা জানায়, আবাস ওর চাচার কাছ থেকে আমাদের বাসার মোবাইল নাম্বার নেয়। সকালবেলা হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, আর আমি ফোনটা রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি আভাস। এই কথা শোনার সাথে সাথে আমি লাইনটা কেটে দিই। আভাস ফোন করেই যাচ্ছে আর আমি বারবার লাইন কেটে দিচ্ছি। পরে আম্মু রুমে এসে, কে ফোন দিচ্ছে আর তুই কাটছিস কেন? দে তো আমার কাছে। আমি মোবাইল আম্মুর হাতে দিয়ে চলে যাই। হ্যালো, কে? জি আমি আভাস, আমার কাকা আমার কথা আপনাদের বলেছিল। হ্যাঁ চিনছি, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো। আমি কি আপনাদের বাসায় একটু আসতে পারি? আম্মু, আপনার সাথে আমি একটু কথা বলতাম। হ্যাঁ আব্বু, বাবা কখন আসবে? এসো। আভাসের মুখে আম্মু ডাক শুনেই শেষ। আমি একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে। আমি জানি না ও আমাদের বাসায় আসবে, আম্মু আমাকে বলেনি। আমি যদি চিল্লাপাল্লা করি, একটা সময় হুট করে আভাস আমাদের বাসায় চলে আসে। আম্মু বাইরের ঘরে রান্না বান্না করছিল, আর আভাস এসে হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আম্মু? ভালো, তুমি? এই তো। আম্মু, কিছু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বাবা, ঘরে আসো, কিছু চা নাস্তা করো তারপর শোনো। না আম্মু, চা নাস্তা পরে হবে, আগে আমার কথা শোনো। আচ্ছা বলো। আম্মু, আমি আরফাকে বিয়ে করতে চাই। বাবা, আমাদের তো কোনো আপত্তি নেই, ওই না করছে। আমি জানি ও কেন আমাকে না করছে, আসলে দোষ আমারই। তোমরা কি পূর্ব পরিচিত? আম্মু, আমি একটা সময় ওকে খুব বিরক্ত করতাম। একদিন এইভাবেই আভাস আম্মুকে সব খুলে বলে, আর পরবর্তীতে কিভাবে পরিবর্তন হয় সব খুলে বলে, আর আম্মুর কাছে ক্ষমা চায়। আমি অবাক হই ওর সাহস দেখে। ও কিভাবে আমাদের বাসায় এসে ডিরেক্ট বিয়ে করতে চায়, আবার সব অতীত আম্মুর সামনে তুলে ধরে। পরে আম্মু ওকে নাস্তা করে দেয়, ও কোনো রকম খেয়ে চলে যায়। আর আম্মু বলে যায়, প্লিজ আম্মু, আপনার ছেলেটাকে ফিরিয়ে দিবেন না। আপনার ছেলেটার আপনার মেয়েটাকে খুব ভালোবাসে। আমি ওর সামনে যাই, পাশের রুম থেকে শুনেছি আব্বু বাসায় ফিরলে
আম্মু আব্বুকে সব বলে। আব্বু খাবার টেবিলে বসে আমাকে বলল, আমরা জেনেছি কিসের জন্য তুমি না করছো, কিন্তু ছেলেটা যা করলো শুধু তোমাকে পাওয়ার জন্য করেছে, আর এখন সে পুরোপুরি পরিবর্তন করেছে। তাও আবার তোমার জন্য। এত বছর পরে ও তোমাকে মনে রেখেছে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা ওকে ওর ভুলের জন্য ক্ষমা করে দিয়েছি। আমরা চাই তুমি সব ভুলে ওকে বিয়ে করে নাও। আর যেই ছেলে তোমার জন্য এত পাগল, সেই ছেলে কোনোদিন তোমায় কষ্ট দিবে না। আপনারা যা খুশি তাই করুন। তুমি ছেলে চাচাকে বলে দাও আগামীকাল ছেলের মাকে নিয়ে আসতে, ছেলেকে নিয়ে আসতে, এসে আরফাকে দেখে যাক। ছেলে অনেক ভালো আম্মু। ঠিক আছে, আমি বলে দিচ্ছি ফোন করে। পরে আব্বু ফোন করে এসে ওই বাসা থেকে এসে আমাকে দেখে যায়। আবাসের মা, আবাসের চাচা চাচি আমাকে এসে দেখে যায়। পরের দিন আমাদের বাসার লোকজন ওদের বাড়ি যায়। বাড়িঘর, সবার ব্যবহার, সব কিছু আমাদের বাড়ির লোকজন পছন্দ হয়। তাই ওই বাসাতে আমাদের বিয়ে পাকা হয়। ডেট ফিক্সড হয় আগামী শুক্রবার বিয়ে। ধুমধাম বিয়ের কেনাকাটা চলছে। আবাস ফোন দিয়ে আম্মুকে বলে আমার সাথে কথা বলতে চায়। আম্মু আমার হাতে ফোন দিয়ে বলে, আবাস কথা বলে, হ্যালো আর পাজি শুনুন, এখনও রেগে আছো আমার ওপর? কী বলার জন্য ফোন করেছেন সেটা বলুন। কী রং, হলুদ রঙের বদলে শাড়ি, না বিয়ের শাড়ি নিতে চাও? আপনার ইচ্ছে। না সমস্যা নেই, তুমি তোমার পছন্দের রং মধ্যে বলো। আর চাইলে আমার সাথে কেনাকাটাও করতে পারো, কোনো প্রয়োজন নেই। তাহলে আমি আমার পছন্দের মতো কিনবো, জি কেনেন। এই বলে লাইনটা কেটে দিই। আজ আমার গায়ে হলুদ, বাসার বিয়ের আমেজ, ছেলের বাড়ির লোকজন সবাই আসছে। আমার বাসার লোকজন রিসেপশনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর পর শুনি আমার খালাতো বোনরা চিৎকার করছে, ও জামাই এসছে, জামাই এসছে। সবাই আমার পাশ থেকে উঠে দৌড়ে চলে গেল। সবাই হলুদে জামাই এসছে, কত রোমান্টিক জামাই। আর মনে হচ্ছে রাগ হচ্ছে। কী দরকার ছিল এসব ন্যাকামোর? কী দরকার ছিল হলুদ দিয়ে আসার? কিছুক্ষণ পর পর আমাকে রেডি করে স্টেজে নেওয়া হলো। বরপক্ষের মধ্যে সর্বপ্রথম আভাস আসলো স্টেজে আমাকে হলুদ দিতে। দেখেই তো মেজাজ পুরো খারাপ হয়ে গেছে। আমি বসে আছি, আভাস আমার সামনে বসলো। অনেক সুন্দর লাগছে আমার বউটাকে, আর কাঁচা ফুলগুলো সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দিয়েছে। শেষ হয়েছে আপনার ন্যাকামি? হলে প্লিজ বাসায় যান। উহ, আর একটু তো বাকি। এই বলে আবাস হলুদ নিয়ে আমার নাকে ছুঁয়ে দিল। না পারি হাসতে, না পারি কাঁদতে। মানুষটাকে হলুদ কপালে ছোঁয়, আর সে আমার নাকে ছুঁয়েছে। তারপর কপাল আর গালে হলুদ দিয়ে মিষ্টি খাইয়ে দিল। আমার না শখ যে আমার বউকে আমাকে হলুদ দিয়ে দিবে। দিয়ে দাও না একটু, আপনি যাবেন। ও আমার হাত দুটো নিয়ে নিজের কপালে হাত ছুঁয়ে দিল। হয়ে গেছে আপনার ইচ্ছে পূরণ, এবার আমি আসি, আগামীকাল দেখা হবে। ও চলে গেল। ছেলেপক্ষের সবাই আমাকে হলুদ দিয়ে দিয়েছে। খাবার খেয়ে চলে গেল। আমাদের বাসার লোকজনও একে একে হলুদ দিয়ে দিয়েছে। রাতে আমাদের বাসার মানুষ আমাকে হলুদ দিল। হলুদ দেওয়া শেষ হয়ে সবাই ঘুমাতে চলে গেল। তখন আম্মু আমার রুমে আসলো। শরীর খারাপ লাগছে? খারাপ লাগলে খুলে ফেলো। না সমস্যা নেই। তুই কি রেগে আছিস আমাদের উপর? না, রাগ করবো কেন? দেখ মা, আভাস খুব ভালো ছেলে। দেখছিস না কিভাবে ও আমাদের সবাইকে আপন করে নিয়েছে? আর তোকেও খুব ভালোবাসে, নয়তো এত বছর পর তোকে বউ করে নিতে আসতো না। ওর কি মেয়ের অভাব হতো? অনেক রাত হয়েছে, ঘুমাও। আমার একটা কথা রাখবি, বলো, তুই আভাসকে কোনোদিন কষ্ট দিস না। ছেলেটা বড্ড ভালো। ওদের সংসারটাকে নিজের সংসার মনে করিস, আগলে রাখিস। আম্মু আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেতে চোখের জল মুছতে মুছতে চলে যায়। সকালে আম্মুর মোবাইলে আভাসের কল রিসিভ করে আম্মু আমাকে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো। ইস, আর কয়েক ঘন্টা বাকি, চিরদিনের মতো তুমি আমার হবে। এই দিনটার অপেক্ষায় আমি কতটা বছর। আমাদের বিয়েতে কি তুমি খুশি হবে? আমি চুপ। সমস্যা নেই, খুশি না থাকলেও আমি তোমার মন ভালো করার দায়িত্ব নিলাম। তোমাকে খুশি রাখার দায়িত্ব আজ থেকে আমার। এখন রাখেন, সবাই ডাকছে। আচ্ছা রাখছি, লাভ ইউ বউটা। বুঝলাম। এই বুঝলাম হিসাবে আমি কড়াই গুন্ডায় নিব। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই প্রথম ওর সাথে কথা বলে আমি মুচকে হাসলাম। দুপুর হয়ে গেছে, পুরো বাড়ি মেহমান ভরপুর। বাসায় বিয়ের আমাজ। আমাকে সাজানো হয়েছে নতুন বধূ। আমাদের বাসায় আত্মীয় স্বজন খাওয়া দাওয়া শেষ। একটু পরে সবাই চিল্লাচ্ছে, বর আসছে, বর আসছে। কেন যেন আমার বুকের ভিতরটা কেঁপে উঠেছে। আমি রুমে বসে আছি, আভাস এসে বাইরে স্টেজে বসে বারবার এদিক ওদিক তাকাচ্ছে আমাকে এক নজর দেখতে। আমাকে কেমন লাগছে দেখতে? আমার কাজিন ওর মোবাইলটা দিয়ে বলে, বোনের কতগুলো পিক তুলে নিয়ে এসো না, খুব দেখতে ইচ্ছে করে। কাজিন 500 টাকা না দিলে পিক তুলে দিবে না বলে বায়না ধরে। আবার বাধ্য হয়ে 500 টাকা দিয়ে পিক তুলতে পাঠায়। কিছুক্ষণ পর আমার কাজিন আমার ব্যাক সাইডে কতগুলো পিক তুলে আভাসকে মোবাইলে দেয়। আভাস যখন এক্সাইটেড হয়ে পিক দেখতে যায়, দেখে শুধু পিছনের সাইডে পিক। আমার কাজিন হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। খাওয়া দাওয়া শেষ হলে ফাইনালি আমাদের বিয়েটা হয়। এতক্ষণে আমি ওর দিকে একবারের জন্য তাকাইনি। আর আভাস যেন হাঁপ ছেড়ে বাঁচে। শেষমেশ ওর ভালোবাসার মানুষটাকে নিজের করে পেল। আমার আম্মুর ডাক আভাসকে একটা চেন পরিয়ে দেয়। সন্ধ্যা হলে আম্মু আমার হাত আভাসের হাতে দিয়ে বলে, বাবা, বড় আদরের মেয়ে আমার আরফা, কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি ওকে। কিছু চাওয়ার আগে এনে দিয়েছি।
উ শব্দ করার আগে কোলে তুলে নিয়েছি, চোখের পানি আসতে দেনি। আজ আমার কলিজার টুকরোটাকে তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে ওর দায়িত্ব তোমার, ওকে তুমি আগলে রেখো। এই কথা বলে আমার আব্বু কাঁদতে লাগে। একটু পরে খেয়াল করি আবাসও কাঁদছে। আপনি কোনো চিন্তা করবেন না আব্বু, আমি ওকে সারা জীবন আগলে রাখবো। আপনি চলুন না আমাদের সাথে, আম্মুকে নিয়ে চলুন। এই কথা শুনে সবার এক্সপ্রেশন কেমন হয়েছে আমি জানি না, তবে আমি আমার বাম হাতটা দিয়ে চোখ মুখ ঢেকে হি হি করে হেসে দিয়েছিলাম। যদিও কেউ দেখেনি, ভেবেছিল আমি কাঁদতেছি। না বাবা, আজ না, আগামীকাল আমি তোমাদের নিতে আসবো। এরপর আমাকে আর আভাসকে আব্বু জড়িয়ে ধরে। আম্মু আমাদের জড়িয়ে ধরে কান্না করে দেয়। এদিকে আব্বু কাঁদে, আম্মু কাঁদে, আমি কাঁদি। আমাদের কান্না থেকে আভাসও কাঁদে। পরিবেশে আব্বু আমাদের গাড়িতে তুলে নেয় আর বিদায় নিয়ে আমরা চলে আসি। সারা রাস্তায় আমি কাঁদতে থাকি, কাঁদতে কাঁদতে আসি। যতটা না আম্মু আব্বুর জন্য খারাপ লেগেছে, তার চেয়ে বেশি ভয় হচ্ছে এই ভেবে আমি তো এবার একা। আবার যদি ওকে ওর এত শাস্তি দেওয়ার প্রতিশোধ এবার আমার উপর নেয়, তখন কি হবে আমার? বাসায় নিয়ে আবার ঝাড়ি ধমক দিবে না তো? ভাবতেই গাড়িতে এসে একটা জায়গায় থামলো। মনে মনে ভাবলাম, এখনও তো কোনো বিয়ে বাড়ি দেখি না, বিয়ের কোনো গেটও দেখি না, এখানে গাড়ি থামলে কেন? আরফা, নামো গাড়ি থেকে। আবাসের এই কথাগুলো শুনে কলিজা যেন শুকিয়ে গেল। এখানে কেন নামবো? গাড়ি আর সামনে যাবে না, রাস্তা ঠিক করতেছে সেই জন্য। আপনাদের বাসা কত দূরে? কোথাও তো বিয়ের গেট দেখি না, বিয়ে বাড়ি তো দেখি না। আরে বাবা, আর একটু সামনে আমার বাসা, নামো তো গাড়ি থেকে। এই বলে আবাস আমার হাত ধরে গাড়ি থেকে নামালো। এরপর আমার হাত শক্ত করে মুঠোয় নিল। এবার চলো। আমার বুকের ভিতরটা যে কী হচ্ছিল সেটা আমি কাউকে বোঝাতে পারছি না। মনে মনে ভাবছিলাম, ও আমাকে বাসায় নিয়ে যাবে তো। এক হাত দিয়ে শাড়ি ধরে রেখেছে, অন্য হাত আবাস ধরে রেখেছে। কিছু দূর যাবার পর আভাস বলেছে, কোলেই নিতাম, মুরব্বীরা পিছনে বসে আছেন, ওনারা না দেখলে নানান কথা বলবেন, এই জন্য কোলে নিলাম না। একটু কষ্ট করে হেঁটে চলো প্লিজ। কিছু দূর হাঁটার পর দেখি বিয়েবাড়ি। যেন প্রাণটা ফিরে পেলাম। বউ এসেছে, বউ এসেছে বলে সবাই আমাকে বরণ করতে আসলো। কেউ মিষ্টি এনে, কেউ পায়েস এনে, কেউ সেমাই এনে আমার মিষ্টিমুখ করেছে। সাথে আবাসকেও খাইয়ে দিচ্ছে। আবাসের আপু আমাকে ধরে নিয়ে রুমে গেল। আমাকে আবাসের মায়ের রুমে বসানো হলো। আশেপাশে সবাই দেখছে, আমি চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর আবাসের দুইটা বন্ধু এসে আমাকে বলল, শেষমেশ ভাবি হতে বললো। শুধু শুধু বন্ধুটাকে কষ্ট দিলে, শাস্তি দিলে, আজও প্রতিশোধ না নিলে হয় না? আল্লাহ আল্লাহ করো। কথাগুলো শুনে বুকের ভিতরটা আবার কেঁপে উঠল। যদি প্রতিশোধ নেয় তখন কি হবে আমার? রুমে বসার পর থেকে আভাসকে আমি আর কোথাও দেখতে পেলাম না। রাত অনেক হয়ে গেছে, সবাই আমাকে খেতে বলছে। আমি লজ্জায় সবার সামনে খেতে পাচ্ছি না। পরে আমাকে ধরে আবাসের রুমে নিয়ে যাওয়া হয়। এতক্ষণে ওর বন্ধুরা রুমটাকে ফুল দিয়ে সাজাচ্ছিল। ওর ভাবিরা আমাকে খাটে বসিয়ে দিয়ে বাইরে চলে যায়। এই প্রথম ভয়ে কাঁপছি, গলা শুকিয়ে যাচ্ছে। আবাসকে কি বলবো আমাকে? ও কি ওর কষ্টের শাস্তি দিবে, আমাকে প্রতিশোধ নেবে? এই চিন্তাগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। ওর ভালোবাসাটা আবারও সেই ভয়ঙ্কর ভালোবাসার রূপ নেবে না তো? রাত 1টার সময় ওকে ওর ওর বন্ধুরা রুমে ঢুকতে দেয়। সেই পর্যন্ত ওর কাছ থেকে 4,000 টাকা না নিতে পেরেছে, সেই পর্যন্ত ওকে রুমে ঢুকতে দেয়নি। ও রুমে ঢুকতেই আমি কি করব দিশা না পেয়ে কান্না শুরু করে দেয়। এই কী হচ্ছে, কাঁদছো কেন তুমি? আম্মু আব্বুর কথা মনে পড়ছে। কালকে তোমাকে আমি তোমাদের বাসায় নিয়ে যাব। মনে মনে বলি, আমি তো আপনার ভয়ে কাঁদছি। দেখো, কাঁদো না প্লিজ। আমি আজ কাঁদলে লোকে কি বলবে? সবাই ভাববে আমি তোমাকে মারছি, আরও পচা কথা বলবে। প্লিজ কেঁদো না, কেঁদো না লক্ষ্মী। আমি কি আমাকে মারবেন না কোনো শাস্তি দেবেন? কেঁদে কেঁদে কেন মারবো, কেন শাস্তি দেবো? ওই যে আমি আপনাকে কষ্ট দিয়েছি, বিয়েতে রাজি হয়নি। ওরে পাগলি, এত সাধনার পর এত কষ্ট করে আমি আমার জানটাকে পেয়েছি ওকে কষ্ট দিতে। এই ভয়ে কাঁদছো তুমি? আমার প্রাণ থাকতে এই আচরও তোমার গায়ে কোনোদিন লাগতে দিব না। সে আমি তোমাকে মারবো কি করে? এমন অদ্ভুত কথা মাথায় আসে তোমার? সরি, কেঁদে কেঁদে একবার জড়িয়ে ধরা যাবে? থাক থাক, ওইভাবে তাকিও না, সমস্যা নেই। জানো, আজ আমি অনেক খুশি। আল্লাহ আমাকে আমার জীবন ফিরিয়ে দিছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তোমাকে না পেলে এ জীবনে মৃত বৃক্ষের মতো হয়ে যেত। কত অপেক্ষার পর আমি আমার জীবনটাকে পেলাম। খুব ভালোবাসি তোমায় আরফা, খুব ভালোবাসি। আজ তোমার এ জীবন ধন্য। আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো, আবার সকাল সকাল উঠতে হবে। আমি খাটের একপাশে শুলে তোমার প্রবলেম হবে না? তবে আমি শুয়ে, আচ্ছা। আমরা দুজনে দুজনের দিকে ঘুরে শুয়ে পড়লাম। আর মনে মনে আমি ভাবতে লাগলাম, কি ভুলটাই না আমি বুঝেছিলাম আবাসকে। অথচ কত ভালো একটা ছেলে। ভোর হতে দেখে আবাস নামাজ পড়েছে। নামাজ শেষে আমি ওকে জিজ্ঞাসা করলাম, কখন উঠেছো? এই তো কিছুক্ষণ আগে। তোমাকে কত রাখলাম, তুমি উঠলে না? নামাজ পড়বে না? দিনে পড়বো। দিনে পড়লে হবে না, সব ওয়াক্ত পড়তে হবে এখন থেকে, ঠিক আছে? আজ আমাদের বউ ভাতের অনুষ্ঠান শেষে আমরা আমাদের বাসায় যাই।
ওখানে সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে ফুল দিয়ে। আমাদের যেতেই আমাদের সবাই মিষ্টিমুখ করিয়ে দেয়। আম্মু আবাসকে মধ্যে খুব আপন করে নিয়েছে। আমার সাথে দেখা হতে আম্মু বলল, ওর সাথে খারাপ ব্যবহার করিসনি তো? না। ওকে কষ্ট দিসনি তো? কিন্তু তোর স্বামী, নইলে আল্লাহ নারাজ হয়। রাতে আবাস আব্বু আম্মুর সাথে সবার সাথে অনেক গল্প করলো। গল্পের শেষে আমরা সবাই খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম। আমার রুমটা দারুণভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। আরফা, আই লাভ ইউ। আচ্ছা, ওকে। শুধু ওকে? ঠিক আছে, বুঝলাম। বুঝলাম না। হে, আব্বু আম্মু অনেক ভালো, আমার মনের মতো। আমি সবসময় এমন একটা পরিবার চেয়েছি যারা আমাকে বুঝবে আর আমাকে আপন করে নেবে। আর আমি, ও তুমি আছো ভালোই। আমি ভালো, তার মানে খুব ভালো না? খারাপ তো বলিনি, কিন্তু আব্বু আম্মু বেশি ভালো। দেখো, তারা আমাকে কত তাড়াতাড়ি আপন করে নিয়েছে। আর তুমি, আমি কি নিয়েছো আপন করে? বিয়ে করছি না? ওটা তো সবার জোরে দিতে। আপনি জানেন? সব জানি। সব জানেন না? কি জানি? এই যে এখন যে আমি জানি আপনি খুব একটা ভালো, এটা কি আপনি জানেন না? তো তোমার কাছে আমি ভালো হতে পেরেছি, থ্যাঙ্কস গড। আপনি আসলেই খুব ভালো, সেটা আমি জানি। কি? হ্যাঁ, পচা। তোমার পচা। আচ্ছা, আর তুমি আমার পুচু। একবার জড়িয়ে ধরি, জড়িয়ে ধরা যাবে? এই রে আমার বউ, চোখ কপালে তুলেনি। এই বলে আভাস আমাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে নিয়েছিল। মনে হয়েছিল পৃথিবীর সবটুকু সুখ যেন এই মানুষটাকে ভয়ঙ্কর ভালোবাসার রূপ নেয়, পবিত্র ভালোবাসায়। তারপর কেটে গেছে আমাদের বিবাহিত জীবনে অনেকগুলো বছর। আমাদের বিয়ের 7 বছর চলেছে। আমাদের বিয়ের পর যারা বিয়ে করছেন তারা বাবা মা হয়ে গেছেন, শুধু আমরাই পারি না আজও বাবা মা হতে। আমি এখনও আবাসকে বাবা ডাক শোনাতে পারিনি, কিন্তু ওর মুখে একটাই কথা, আল্লাহ যখন ইচ্ছা হবে তখন দিবে। আমরা কি মন্দ আছি? টোনাটনির সংসারে ভালোই তো আছি, এই তো চলছেন। দোয়া করবেন সবাই, আমি যেন আবাসকে বাবা ডাক শোনাতে পারি। আল্লাহ তাআলা যেন সবার কোল ভরে দেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সমাপ্ত। ভয়ঙ্কর ভালোবাসা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।